হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে যাচ্ছি, হঠাৎ প্ল্যান করলাম একটু আগে যে বাহিরে সেহরি করব। এখন বাজে 12টা 28। ইচ্ছা আছে আজকে বাফেটে সেহরি করার, কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় ফোন দিয়ে মানে সবাইকে সব বাফেটে ফোন দেওয়া হয়েছে, কেউই ফোন রিসিভ করে নাই। আর বাফেট শুরু হয় 1টার দিকে। সো কাছে ধীরে একটা পাইছি, ওপেন আছে ক্যাফেরিও মিরপুর 12-তে। জানি না কি অবস্থা, বুকিং টুকিং ছাড়া যাইতেছি, ফোন রিসিভ করে না, অনেকক্ষণ ধরে ফোন দিতেছি। এখন যাওয়ার পরে বুঝতে পারবো কি অবস্থা। আর যদি না পাই তাহলে অন্য কোনো জায়গায় সেহরি করা লাগবে। 12:30 অলমোস্ট বাইজা গেছে। একটা থেকে বাফেট শুরু হয়, গিয়ে দেখি কি অবস্থা, কি হয় আমাদের সাথে। না হলে অন্য কোনো ব্যবস্থা করা লাগবে আমাদের। ফাইনের বাসার নিচে যে ওরে বের করি, ওরে একটু আগে ফোন দেওয়াতেও বলে যে সমস্যা আছে নাকি মাথায়, এই সেই। বাট কিচ্ছু করার নাই, হঠাৎ মন চাইলো। যে ওদের এই রাস্তাটা আগে অনেক ভাঙা ছিল, রিসেন্ট কাজ করা হয়েছে, এখন পুরো রিল্যাক্স এই রাস্তায়। গরিবের 300 ফিট বলতে গেলে। একটু আরেকটাই ফোন দিছে, একটাই পাইনে দেখা। কই নাম, নিচে নাম, ওই যে উপরে। এই আলাইন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ওনার দোকানে, আড্ডা দিই আমরা। আর এদি সোলজার কি এই সোয়াগ সোয়াগ ইয়াতে দেখি ভাই রে ভাই। পিচ্ছি বাইক দেখছে, বাইক টান দিয়া দেখবে। আর পিচ্ছিগুলো যে শয়তান, আলামিনিগুলো যে কোথা ধরে নিয়ে আসে একমাত্র ওই জানে। চলে আসছে তো আমাদের। এখন শুধু কাকা আসলে, রাকিব কাকা আসলেই আমরা রওনা দিতে পারি। রাকিব কাকার একটা ফোন দে তো। এখন কথা হইলো বাফেটা তো ফোন টোন কিচ্ছু ধরে না, গেলে বোঝা যাবে কি অবস্থা। আগে যাই, ওই তো সেই টাইমে আহামরি প্রেশার থাকে না। ওস্তাদরা একটু সাইড দেন, আমরা একটু যাই। ওদের কথা হইলো পুরা দিনের বেলায় আপনার রাজত্ব করেন, আমাদের রাতের বেলা রাজত্ব করতে দেন একটু। এই তাড়াহুড়া করে বের হয়ে, এই যে এখন হেলমেট আনতে মনে নেই একটা। কি রে তোরা এখানে কি করস? ক্যামেরা অন অন। ওরা বলে ভাইরাল, ওরা অলরেডি ভাইরাল, ওরা নাকি নতুন করে ভাইরাল লইব। হ্যাঁ আরো কিছু বলে দাও। এখন কথা তোরা নাকি চা খাইতে থাক, যাই সেরি সেরি কই রাই। বাফেরে যাই, বাফেরে কোনো কল টল কিচ্ছু দেই নাই, যাইতাছি ফোন ছাড়া যাইতাছি। ফোন ধরে না। হ্যাঁ থাক জায়গা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাওয়ার সময় ছোটো ভাইদের সাথে দেখা গেলো, ইস এই যে বালু আমাদের এলাকায়, এই যে ট্রাকগুলো চলে, বালুর যেই অবস্থা হয়, পুরো ফেস টেস পুরো সাদা হয়ে যায় যদি হেলমেট ছাড়া কেউ গাড়ি চালায়। এই রাস্তাটা মাত্র কিছুদিন আগে ঠিক করছে, এখন এই ট্রাক চলাচল শুরু। রাস্তা কতদিন ঠিক থাকবে একমাত্র আল্লাহ জানে। এই বালু দেখতে পারতেছেন নাকি আপনার, আল্লাহ জানে। ক্যামেরায় আসতেছে নাকি। ইস ওই যে আমাদের আরেকটা গাড়ি, রাকিব কাকা গাড়ি বের করলো একটা। তো এখন যাইতেছি, অলরেডি একটা বাইজা গেছে, জানি না গিয়ে কি অবস্থা পাই। আমরা অলমোস্ট মিরপুর 12-তে চলে আসছি। অলরেডি 1:15 বাজে, 16 বাজে গেছে। এখন আমরা স্টিল জানি না যে ক্যাফেতে এখানে সিট পাবো নাকি খাওয়ার জন্য। আর যদি না হয় আমরা একটা ব্যাকআপ অপশন রেডি করছি, আজকে বাফেট খাইয়াই ছাড়বো। ওইটা অনেক দূরে, ধানমন্ডি দি হোয়াইট হলের ওইখানে বুকিং দিয়ে দিছি। যদি এদিকে আর কি
সিট পাই, বুকিং পাই, বসতে পারি তাহলে তো হইলই, আর না হলে ওইখানে চলে যাব। বাট আজকে বাফেট খেয়েই ছাড়বো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা কি হইলো আমাদের সাথে? ধানমন্ডি চলে যায়, রাস্তা ফাঁকাই আছে। ধানমন্ডি আমাদের একটু টাইনা যাওয়া লাগবে। অলরেডি বাজে 1:18। এটা কি হইলো আমাদের সাথে? এই কারণে ফোন ধরতেছিল না। মিরপুর 12 ক্যাফেটেরিয়া যেটা, ওইটা আর কি বন্ধ। এই কারণে মেবি ফোন ধরে নাই, ফোনে আমরা পাই নাই। সো আর কোনো অপশন নাই, এখন হোয়াইট হলে চলে যাওয়া লাগবে আমাদের। সো হোয়াইট হলের উদ্দেশ্যে রওনা দিলাম। ধানমন্ডি যাইতে অলমোস্ট 10-15 মিনিট লাগা যাবে যদি রাস্তা ফাঁকা পাই, রাস্তায় কোনো কিছু যদি না ঘটে। আবার যে পরিমাণ সার্জেন্ট থাকে, যদি ধরে আবার টাইম ওয়েস্ট আমাদের। এখানে জানি কি ঝামেলা হয়েছে, আর্মি মানুষজন অনেক। ভাই ঢাকা সিটির বর্তমান যেই অবস্থা, রাত হোক দিন হোক আর যাই হোক, কোনো না কোনো কিছু একটা হয়ই। হ্যাঁ, অনেকগুলো আর্মি ছিল। সামনে একটা চেকপোস্ট আছে, জানি না ধরে নাকি। আর্মিরা চেকপোস্ট বসাইছে। জায়গায় জায়গায় চেকপোস্ট, জায়গায় জায়গায়। এই রাস্তাটা দেখছেন কত ফ্রেশ। ও, এইসব ফ্রেশ রাস্তায় গাড়ি চালায় এত শান্তি, একটা আলাদা ফিল কাজ করে এরকম ফ্রেশ রাস্তায় গাড়ি চালাইলে। ঢাকা শহরের সব রাস্তা যদি এরকম ফ্রেশ থাকতো, তাহলে গাড়ি চালালে একটা অন্যরকম মজা পাওয়া যেত যারা রাইডার আছেন। ধানমন্ডি যাইতে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আশা করি 5 মিনিটের মধ্যেই চলে যেতে পারবো। এখন 1:29 বাজে, আধা ঘন্টা লেট হয়েছে আমাদের। সো আহামরি এরা খাবো না। এই যে সামনে আবার চেকপোস্ট, এই পর্যন্ত 3 থেকে 4টা মেবি চেকপোস্ট পার হয়েছি, একবারও ধরে নাই। এটাও মেবি ধরবে না, পুলিশ বাইরে সব রেস্ট নিতেছে। আমরা চলে আসছি অলমোস্ট, আর একটু ওই যে হোয়াইট হল দেখা যাচ্ছে, এটা আছে। এই পুরো বিল্ডিংটাই আর কি খাবার দাবারের জন্য। সাবধানে একটু এইবার যাই। আইসা পড়ছি। এই যে এখন তো একটা বাইক পার্কিংয়ের প্যারা খাওয়া লাগবে এই জায়গায়। বাইক পার্কিংটা কই করব? এই ধানমন্ডি মোহাম্মদপুর এই এরিয়াগুলা পুরাই ভয়ঙ্কর এরিয়া। গার্ড আছে 2 জন, বাট তাও ভয় লাগে। এখানে কি আপনি আছেন? এখানে কি আপনি আছেন? 4 জন আছেন না? একটু দেখেন। হ্যাঁ, লক করে তো অবশ্যই দিয়ে যাব। এই যে আমরা হোয়াইট হলে চলে আসছি। ফাহিম নামে 3 জন রিজার্ভেশন ছিল। জি জি, জায়গা আমরা চলে আসছি। আমরা একটু এখন রিল্যাক্সে খাওয়া দাওয়া করি, মানুষ আহামরি নাই। আমরা সেহরি শেষ করে চলে আসছি বাসার নিচে। ও, সেই টাইম এখনো শেষ হয় নাই, এখনো 2-3 মিনিট বাকি। চলে আসছি এর ভিতরেই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।